মামু বাবারে লয়েছি। ভাইয়া তুই বাবারে লয়েছস? বাম্বুসি বাহাদুর জয়লা যাবি পইরা যাবি। বাবা আপনি আখড়া থেকে থানায় চলে আসছেন, আপনি কি এত বড় পিহিস? বসেন বাবা, বসেন 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 বাবা। বসুন না, আমার শিষ্যরা থানায় আটকে রাখছিস কে? কে আপনার শিষ্য বাবা? বলেন, ছেড়ে দিন, এক্ষুনি ছেড়ে দিন। আব্দুল্লাহ। আব্দুল্লাহ? আব্দুল্লাহ এত বড় একজন সন্ত্রাসী আপনার শিষ্য? যাক বাবা, চাকরি গেলে আপনি দেখবেন। মামু চাকরি গেলে বাবাই দেখবো, আব্দুল্লাহ ওস্তাদ দেখবো। ঠিক আছে ভাই, না ঠিক আছে। আব্দুল্লাহ ছেড়ে দে বাবা, একটু চা খেবেন? মিলবিটা ওইটা? আসেন বাবা আসেন। আব্দুল্লাহ ছেড়ে দে, আসেন আসেন আসেন। আমজাদ, তোমার ছেলে রাজুকে কি পুলিশে দিতে চাচ্ছ? হ্যাঁ স্যার। নো স্যার। আমজাদ, তুমি আমার অনেক পুরনো বন্ধু, তুমি স্যার বললে বড্ড বেমানান লাগে। তবুও তো চাকরির স্তরে তুমি আমার অনেক বড় র্যাঙ্ক, বড় স্যার। হ্যাঁ, বাহাদুর সন্ত্রাসী আব্দুল্লাহকে ছেড়ে দিয়েছে। আব্দুল্লাহকে ছেড়ে দিয়েছে? বলো কি? থানায় একটা ফোন লাগাতো। ওকে ফোন করে পাওয়া যাচ্ছে না, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি। দেখো বাহাদুর আবার ফোন উঠিয়ে ঘুমিয়ে আছে কিনা। স্যার, এই দুজনকে রমনাবাগ থেকে ধরে এনেছি। স্যার, আমরা কি অপরাধ করেছি? আমাদেরকে কেন ধরে এনেছেন? স্যার, ওরা রমনাবাগে বসে গোপনে আলাপ করছিল, প্রেম করছিল। আপনি কি আপনার বউর সাথে মাইক বাজায় প্রেম করে? হ্যাঁ, হ্যালো? না রে ভাই, এটা দমকল বাহিনী না, রং নাম্বার। আপনি তো সবকিছু গোপনেই করেন নাকি? হ্যাঁ জি স্যার, তা করি। স্যার, ওদের কাছে আর নেই। সেন্ট্রি, তোমার সাহস তো কম না, আমারে ঘুষ দিচ্ছ? আমি ঘুষ খাই না, যত সব। স্যার, আমাদের ছেড়ে দিন, আমরা কোনো অপরাধ করিনি স্যার। আরে ছেড়ে তো অবশ্যই দেব। এই ছেলে, এর সাথে তোমার সম্পর্ক কি? স্যার, আমি ফুলিকে ভালোবাসি স্যার। হামসাদা, এই জুতা দাও। আরে জুতা তোমার পাই আছে। এই ভালোবাসো? দুজন দুজনকে ভালোবাসো? স্যার, আমি ইউসুফকে সত্যি ভালোবাসি, ওকে ছাড়া বাঁচবো না। আরে বাঁচতে হবে, কারণ ও তোমাকে ভালোবাসে না। আমি দেখেই বুঝে ফেলেছি চোরটার মতো চেহারা। বল বল, আল্লাহ পাকের মতো পবিত্র জায়গায় আর গোপন আলাপ করবি? হ্যাঁ বল বল শালা। স্যার, স্যার আমাকে মারবেন না স্যার। স্যার, আমি ফুলিকে ছাড়া বাঁচবো না স্যার। স্যার, স্যার ওকে মারবেন না স্যার, ওকে ছেড়ে দিন। সরকারি জায়গায় প্রেম আর গোপন আলাপ? সরকারি জায়গায় প্রেম আবার গোপন আলাপ? ওকে মারবেন না স্যার, ইউসুফকে ছাড়া আমি বাঁচবো না। কান্তাছো কিন্তু চোখে পানি নাই, নিশ্চয়ই কোথাও কোনো গন্ডগোল আছে। তোমার হিস্ট্রি শুনতে হবে। আসো আমার সঙ্গে, আসো। চলো। স্যারে ঘুষ খায় না, কি যে খায়। আমি কিন্তু সবার মতো না, আমি উল্টা। আমার চরিত্র দেখা আমার বউ ভাইগা গেছে। এইখানে কেউ নাই, শুধু তুমি আর আমি। বাহাদুর, তুই মানুষ তো জানোয়ার। স্যার, আপনারা একেবারে আমার খাস মহলে চলে এসেছেন। চুপ কর বদমাশ। শেষ পর্যন্ত পুলিশের চাকরি করে, জনগণের উপকারের নাম করে একটা মেয়েকে ধর্ষণ করে নেই স্যার, একটু আলাপ করছিলাম। তোর অপরাধের শাস্তি কতটুকু হওয়া উচিত তা আমাদের জানা নেই। এই মুহূর্তে তোকে জুতো পিটা করে থানা থেকে বের করে দেয় প্রথম কাজ। এই নিয়ে যাও।
থ্যাংক ইউ স্যার। তোকে এই মুহূর্তে থানা থেকে ক্লোজ করা হলো। বাবা আমার সব শেষ হয়ে গেছে বাবা, আমার মান সম্মান ইজ্জত কিছুই নাই বাবা। হ্যাঁ, সে তোর মান সম্মান ইজ্জত নষ্ট করছে। ওই কমিশনার বি চৌধুরী আর এসপি আলী আমজাদ পালা চলে পুরো ঝাড়খানে যাইব, শেষ হয়ে যাইব। কথায় জুতা নাকি? সে বড় দুঃখের কথা, বড় অপমানের কথা। আমারে পিটাইছে জুতা দিয়া, প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি আর জুতা পরুম না বাবা। ওহন আমার চাকরিও নাই। বলেন কি বাহাদুর, আপনার চাকরিও নেই? হ্যাঁ আব্দুল্লাহ সাহেব, সেদিন আপনার থানা থেকে ছেড়ে দেওয়ার জন্য আজ আমার চাকরিও নাই। ওই দিন আপনার কারণে আমার মামুর চাকরি হারাইছে। সেই দিন আমার থানা থেকে ছেড়ে দিয়া আপনি ভুল করছেন, কারণ থানায় আমার অনেক মামলা আছে। ওস্তাদ, মামলা তো আপনি গান নাই, মামলা গেছে আমরা। অহন মামুল লেগে কি করণ যায়? শোনেন, যারা আপনার বিরুদ্ধে অন্যায় করেছে তাদের উপর আপনি প্রতিশোধ নেন। আব্দুল্লাহ ভাই, আপনার সাহায্য সহযোগিতা পাইলে বদলা আমি নেবই। যারা তোর জুতা দিয়া পিটাইছে, চাকরি খাইছে, অগরে জ্বালায় দে, পুড়ে দে। বম বাবা। কে কে? ও রুনা, দিয়েছিস তো আমাকে ভয় লাগিয়ে। তুমি এত বড় একজন পুলিশ অফিসার, এত অল্পতে ভয় পেয়ে গেলে? তা মা, এত রাত হয়ে গেছে এখনো ঘুমোসনি? তুমি না ঘুমালে কি আমি ঘুমাতে পারি? তুই যা, আমি আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসবে হ্যাঁ কিন্তু। হ্যাঁ। এই কি এত ভাবছো? ভাবছি আজ রাজুর বিসিএস এর রেজাল্ট দেবে। ভালো রেজাল্ট করতে পারলে পুলিশে জয়েন করা সহজ হবে। সে যে আমার কি আনন্দ। আমি ভাবছি পুলিশের চাকরি করলে আমার ছেলেও তোমার মতো 24 ঘন্টা ডিউটি করবে। আমি সারাদিন অস্থির থাকবো, দুশ্চিন্তা আমার আর ভালো লাগে না। এসব কি বলছো মিতু? আমি সারা জীবন ওই একটাই স্বপ্ন দেখেছি, আমার ছেলে পুলিশ অফিসার হবে। আরো পুলিশ অফিসার হলে আমি মরেও শান্তি পাবো। ছি, তোমাকে না 100 দিন বারণ করেছি মরার কথা বলবে না। ঠিক আছে ঠিক আছে, আর মরার কথা বলবো না। যাও এক কাপ চা নিয়ে এসো। আমার মনে হয় রাজু এসেছে। বাহাদুর খান, তুই আমার বাড়িতে কেন এসেছিস? চাকরির শেষ চৌকিদারি, মায়ের শেষ জুতার বাড়ি। আমার দুঃখ, আমার কষ্ট আপনার পায়ের জুতার বাড়ি আমার গালে। কখনো কি ভুলতে পারি? তোর মতো বদমাইশরা কখনো ভুলতে পারে না। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। যাব, অবশ্যই বেরিয়ে যাব, তবে আপনার জানটা নিয়া। যদি তোর স্বামীর মৃত্যুর খবর পুলিশে জানাস, তাহলে স্বামীর মতো তোর পোলা মায়া সহ তুইও খুন হবি। কথাটা মনে রাখিস। যদি তোর স্বামীর মৃত্যুর খবর পুলিশে জানাস, তাহলে স্বামীর মতো তোর পোলা মায়া সহ তুইও খুন হবি। কথাটা মনে রাখিস। হ্যালো, হ্যাঁ, হোয়াট? ডিএসপি আমজাদ সাহেবকে হত্যা করা হয়েছে? কাঁদেন না, শান্ত হন। ভাই, ভাই এখানে তো লোক কেন, ভিড় কেন? তোমার বাবাকে কে বা কারা যেন হত্যা করেছে। বাবা,
আমাদের বাবা নেই ভাইয়া। বাবা, বাবার কিছু হয়নি মো। বাবা, বাবা এক্ষুনি উঠবে বাবা। দেখ মো, মা দেখো, বাবা, বাবা এক্ষুনি উঠবে। বাবা, ভাইয়া, বাবা, আমাদের বাবার কথা বলবে না, আমাদের বাবার আদর করবে না রে ভাইয়া। মা, মা, কথা বলো মা, কথা বলো মা, কথা বলো মা। বাবা, বাবা উঠো। দেখো বাবা, আমার বিসিএস এর রেজাল্ট, আমি ফার্স্ট হয়েছি। বাবা, বাবা চোখ খুলো, তাকাও বাবা। একটি বারের জন্য দেখে যাও তোমার কষ্ট সার্থক হয়েছে। তোমাকে তোমাকে উঠতেই হবে বাবা, উঠতেই হবে। এই যে দেখো, খবরের কাগজে আমার নাম্বার ছাপিয়েছে। একটি বার দেখো বাবা, একটি বার দেখো বাবা, একটি বার দেখো বাবা। এ কি হয়ে গেল বাবা, বাবা, বাবা। আমার ভাই আমার বাবাকে কার হত্যা করলো? আপনারা চুপ করে থাকবেন না ভাই, কথা বলুন, কথা বলুন ভাই, কথা বলুন। উত্তর কারো জানা নাই। কান্নাকাটি না কইরা তোমার মায়ের পাশে খাড়াও, তারে সাহস দাও। তুমি ভাঙা পড়লে এই সংসারের কি হবে? হ্যাঁ, তোমার বাবার স্বপ্নের কি হবে? হ্যাঁ, বাবার স্বপ্ন আমি ঠিকই পূরণ করব। ভাবি, একবার বলুন, কে খুন করেছে আপনার স্বামীকে? আমার স্বামীকে খুন করেছে? যদি তোর স্বামীর মৃত্যুর খবর পুলিশে জানাস, তাহলে স্বামীর মতো তোর পোলা মায়া সহ তুইও খুন হবি। কথাটা মনে রাখিস। কি হলো ভাবি, বলুন। আমি জানি না, আমি দেখিনি। মিথ্যে বলছেন ভাবি, ভয় নেই, বলুন আপনি হত্যাকারীকে দেখেছেন? না, আমি দেখিনি, আমি জানি না। প্লিজ আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না। হত্যাকারীকে দেখেও যখন অস্বীকার করছেন, তখন পুলিশের কিছুই করার নেই। অপরাধীরা এভাবেই ক্ষমা পেয়ে যাবে, হয়ে যাবে সমাজের বিশিষ্ট লোক, ভণ্ড সমাজ সেবক। তোমার কি সমস্যা সব কিছু খুলে বলো। 3 বছর আমার বিয়ে হয়েছে, আমার স্বামীকে নিয়ে আমি সুখী আছি, কিন্তু 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 কি? বাবাকে বল, আগাইও না তো। আমাদের কোনো সন্তান হয় না। অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছি, কিন্তু কোনো কিছুতে কোনো ফল হয় না। এই সবারে যাইতে কো, কাল সকালে যাইতে কো। এই সবাই যাও। এই তুমি না, তুমি না। সবাই যাও 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 সবাই। বাবার মেজাজ খারাপ, যাও। আমার পরা পানি খায়া সুইতা ভুইতা খাইটা। বাবা কি বললো? সুইতা ফুইতা খাইটা মানে হলো বাবার এই পরা পানি খায়া ওই ঘরে গিয়া খাটের মধ্যে শুয়ে পড়ো। কি বলেন? পানি খেয়ে খাটে শুয়ে পড়বো? নেদার এই পানি ভরা খায়া সোজা চোখ বন্ধ কইরা তারপর খাটে গিয়া শুয়ে পড়। খাও খাও খাও। বাবার কথা না শুনলে জীবনে সন্তান হবে না। যাও যাও যাও। এই বাবাই, আমার পরে যাবি? উস্তাদ মানুষ না, জইলা যাবি, কইরা যাবি, সরকারে যাবি। যান বাবা যান, আমি পরেই যাব। পরে আমি কিছুই করি না। বদমাইশ শালা ভণ্ড। আরে তোর বাবা আমি হুম। আমি বুঝে দে, কান্দিস না।
বাবা এ কি করছেন বাবা? বাবা কইস না, বাবা কইস না, আমি শুইলেই তোর পোলাপান হইব, বাবা! একটুখানি হলে সহ্য কর। হ্যাঁ পোলা হইব তোর, আমি কইতে রয়েছি পোলা হইবে। শালা ভণ্ড! এই কোন শালা ডিস্টার্ব করে রে? বদমাশ! লুচ্চা! আরে আব্দুল্লাহ, এতদিন তোকে শ্রদ্ধা করতাম, আজ তোকে আমি মেরেই ফেলবো। চলে যাবি, কুইরা যাবি, সারখার হয়ে যাবি আব্দুল্লাহ। ওস্তাদ ছাড়, আমার ছেড়ে দাও। ওস্তাদ ছাইরা দাও, বাবারে মাইরো না, বাবা আমাকে অনেক উপকার করে। ভান্ড বাবার আমি খুন করবই। আজ ওরে খুন করার পর সবাই মিলা শপথ করুম, কেউ কোনো খারাপ কাজ করুম না, সবাই ভালো হয়ে যাবো, সৎ হয়ে যাবো। বলো কি ওস্তাদ, এতদিন তোমার কথা অনেক খারাপ কাজ করছি, খুন করছি, আজ তুমি ভালো হয়ে গেলে আমাকে বিরুদ্ধে যে থানায় মামলা আছে তার কি হইব? আমাকে বিপদ হইব। তাই আমরা তোমার ভালো হইতে দিব না ওস্তাদ। আমি যা বলছি তাই হইব, নইলে খবরদার আব্দুল্লাহ, আমার ভাইগনারে ছেড়ে দে। ওই এইখানে আমি ওস্তাদ, আমি যা কমু তাই হইব। दिल तो पागल है, हम भी पागल है। ভাইগনা বুকে আয় আয়। মামু এই, তোমরা কি আমার সাথে আসো? বাস, আমার কথা মতো চলবা। আজ থেকে আমি তোমাদের বাবা। আমি এলাম শুধু বাবা, আর তুমি হচ্ছে গিয়া বাবার বাবা। তোমরা যদি আমার পাশে থাকো, আমার কথা শোনো, তোমাদের দুঃখ কষ্ট থাকবে না। আমি হব এই অঞ্চলের প্রধান। বাবা জুতা, আপনি সারাদিন খালি পায়ে থাকেন, ধুলাবালি ময়লা লাগে, তাই আমার মামু আপনার লেগা ইটালিয়ান জুতা বানাইছে, পরে হারামজাদা, শালা আমার জুতো উপহার দাও। তোর এত বড় সাহস, জানোস না আমি জুতা পরি না? হ্যাঁ, জুতা দেখলে আমার পুরান কথা মনে পড়ে যায়। আল্লাহ রে কি কষ্ট। বাবা আমারে মাফ করে দেন, এই যে কান ধরলাম, আর কোনোদিন জুতার নাম লব না। মামু হালারে মারো, ভালো করে মারো। জুতো লইয়া মামু, কিন্তু আজ বিকালে সম্বর্ধনা অনুষ্ঠান আছে, সেইখানে জুতা ছাড়া যাইবা? ওইখানেই তো পলিটিক্স। আজ ওইখানে সাংবাদিক আসবে, এসপি আমজাদের স্ত্রী আসবে। জুতা নিয়ে যদি পলিটিক্সই করতে না পারলাম, তাইলে আবার কিসের নেতা? বলেন বলেন বলেন। আচ্ছা বাহাদুর খান, আপনার কেন বাহাদুর বাবা বলা হয়? দেখেন, আল্লাহ কখন কোন মানুষের ভিতরে কি শক্তি দিয়া দেয় তা আল্লাহই জানে। আমার পরা পানি খায় অনেকেই সুস্থ হয়, তাই বাবা বলে ডাকে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি এদেশের মানুষের সেবা করতে চাই, সবার দোয়া নিয়ে বাঁচতে চাই। দেখেন, আমি রাজনীতি করি, ভবিষ্যতে আমি আপনাদের প্রতিনিধি হয়ে ওই সংসদে যাইতে চাই। আচ্ছা বাহাদুর বাবা, আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, আপনি কেন পায়ে জুতো পরেন না? কেন খালি পায়ে থাকেন? আমি এই দেশের মানুষকে ভালোবাসি। আমি মনস্থির করেছি, যতদিন পর্যন্ত এই দেশের 13 কোটি মানুষের পায়ে জুতা পরার সামর্থ্য না হবে, ততদিন পর্যন্ত আমি জুতা পরবো না। বাহ 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 বাহ, বড়ই চমৎকার, একেই বলে গুণীজন। বাবা কি আসলেই ভালো মানুষ, নাকি আমার মতো টু? বুঝছি তুই কি ভাবতেছস, তুইও আমার মতো 2 নম্বর, আমার পিছনে লাগবে শুয়োরের বাচ্চা, তোরে আজকে কেনা ফেলামো। আমার এই সংগঠন থেকে অনেক গুণী কৃতি সন্তানকে পুরস্কার দিয়েছি, অবশ্য সবই মরণোত্তর, মানে মরণের পরে। তেমনি এক কৃতি সন্তান মরহুম আলী আমজাদ, যিনি পুলিশের এক সাহসী ব্যক্তিত্ব, কিছুদিন আগে আততায়ের গুলিতে নৃশংসভাবে খুন হয়েছেন। আমরা এই জঘন্য হত্যার বিচার চাই। খামোশ,
মরহুম আমজাদ সাহেবের স্ত্রীকে মঞ্চে এসে পুরস্কার নেবার জন্য সশ্রদ্ধ আমন্ত্রণ জানাচ্ছি। আসেন ভাবি, আসেন আসেন। না ধরেন কি হয়েছে তোমার? কথা বলো, কথা বলো মা, কথা বলো আসো সাংবাদিক। মামু করতে এলা জনসেবা করে আসা। আকুরা কি দেখতেছো সাংবাদিক? খুব সুন্দর জায়গায় নিয়ে আইছেন বাবা। হ্যাঁ কইরা দেখতে হয়। বলো কি চাও? আপনার মতো লোকের সেবা করতে চাই বাবা। বুঝতে পারছি, আমি 1-2 নম্বর আর তুমি আরেক 2 নম্বর সাংবাদিক। এই যে ঘর বাড়িটা দেখতেছো, হ্যাঁ, এটাই আমার রাজ্য, আমার দেশ। এই দেশের আমি প্রধান। আরে আমার ভাই না, সহকারী প্রধান মামুর কলিজার টুকরা। মামুর আবার একটা বিভাগের লেগা একজন মন্ত্রী আছে। আমি হইলাম প্রতিরক্ষা মন্ত্রী। মন্ত্রী পরিষদ ছাড়া উকিল আছে, থানার ওসি আছে, বাকি ছিল সাংবাদিক। তুমি আমার সব ভালো কাজের ছবি তুইলা পত্রিকা ছাপাই দিবা। ঠিক আছে বাবা, ঠিক আছে, আপনি কোনো চিন্তাই করবেন না। এমন সব খবর ছাপাবো আপনি বড় নেতা হয়ে যাবেন। এই বেটা, আমি তো এমনিতেই বড় নেতা। শোন, আমি খারাপ লোক। আমার আস্তানায় এসে কেউ বেমানি করলে তার আমি মাইরা ফেলাই। ঠিক ঠিক, মাইরা ফালানো উচিত। মা, আমি বুঝতে পারছি না কি দেখে তুমি এমন ভয় পেয়ে গেলে। বাহাদুর খান কত ভালো লোক, বাবাকে মরণোত্তর সম্মান দিয়েছেন। ওসব কথা থাক বাবা, ওসব সম্মান পুরস্কার নিয়ে আমি বাঁচতে চাই না। আমি চাই শুধু তোদের বুকে নিয়ে বাঁচতে। মা, বাবা নৃশংসভাবে খুন হলো আমাদেরই বাসা, খুনিকে কেউ দেখলো না। পুলিশ এখনো খুনের রহস্য বের করতে পারলো না। মা, তুমি কি কাউকে সন্দেহ করছো? বলো মা, তুমি কি কাউকে দেখেছো? রাজু, আমি কাউকে সন্দেহ করছি না, আমি বাসায় ছিলাম না। তুই আমাকে আর প্রশ্ন করিস না বাবা, আমাকে একটু শান্তি দে। বল, তুই তোর বাবার স্বপ্ন পূরণ করবি? একজন বরিষ্ঠ পুলিশ অফিসার হয়ে বের করবি তোর বাবার হত্যার রহস্য? হ্যাঁ মা, আমি পুলিশ অফিসার হবই। সেদিন খুঁজে বের করবো আমার বাবার হত্যাকারী কে। আমি যাবো না। কেউ আমাদের কোনো রহস্য উদ্ঘাটন করতে পারবে না, কি বলেন? ঠিক বাহাদুর বাবা, ওই মহিলা চুপ হয়ে গেছে। জনগণের কাছে আপনি একজন কামের লোক, খুব ভালো লোক। শুধু প্রবলেম ওই পুলিশের। ওসি সাহেব, তল্লাশি নিতে আসছেন? হ্যাঁ বাহাদুর বাবা। তল্লাশি করিস না, জইলা যাবি, পুইরা সারখানে যাবি। দূর, আরে জইলা যাতে না যায়, পুইরা যাতে না যায়, সেই দোয়াটা দিয়া দেন। ভিতরে যা, সব ব্যবস্থা করা আছে, জানো। ও বাবা, একটা কথা, পুলিশের লোক কিন্তু ছদ্মবেশে বিভিন্ন জায়গায় আপনাকে আকাম কুকাম ধরনের লেগা ঘুরা বেড়াইতাছে। তাই নাকি? ছদ্মবেশে আমরাও অনেক কুকাম করতেছি। এই সাত সকালবেলা কে আবার আসলো? কি জ্বালা! এই ফকির, তোমার সাহস তো কম নয়, কলিং বেল টিপে তুমি ঘরে ঢুকে গেছো। সিস্টার মানে বোন, সারা দুনিয়া আধুনিক হইছে, আর এই ফকিরটা কি আধুনিক হয় নাই? তা হইছে, ওই মিয়া তুমি আর কি চাও? ফকিরের চাওয়ার কি শেষ আছে? আই আপনি ওর না পড়েন নাই, সব কিছু কেমন জানি সেক্সি সেক্সি লাগতেছে। ফকিরের বাচ্চা কি কয়? হ্যাঁ, ক্লোজ করে দিলেন। ফকিরের বাচ্চা আবার ইংরেজি কয়?
বিশ্ববিদ্যালয়ে পড়া এখন ভিক্ষা করি, সবই হলো কপাল। যাও গা, আপনার হাত দুটা ধরি। আরে পাইছি যখন ছাড়ুন না, আমি তা করি কাউরে কোয়েন না। ভাইয়া দেখে যাও, ফকির আমাকে জড়িয়ে ধরেছে। আমি আপনাকে আরিফ। আরিফ তুমি? দেখলে ভাইয়া, ও আমাকে কিরকম ভয় দেখালো। তো আরিফ বাবাজি এরকম ফকির বাবাজির ড্রেসে কেন? আসামি ধরতে ছদ্মবেশে গিয়েছিলাম, ওই বেশে চলে এসেছি। আরেকটা খবর দিচ্ছি, রাজু তোমার পুলিশের ভাইবা পরীক্ষা ডেট দিয়েছে। কবে পরীক্ষার ডেট দিয়েছে? 15 জুন সকাল 10টায়। বাবা ভালোভাবে প্রিপারেশন নে, ভাই ভাই ভালো করতে হবে। আমি আসি। কিরে মৌ, এই নতুন জামা তুই কোথায় পেলি? কে তোকে দিয়েছে? মা, তুমি যা ভাবছো তা না, এই জামা ভাইয়া দিয়েছে। রাজু, ওর কাছে এমনিতে কোনো টাকা পয়সা নেই, তুই জামা নিতে গেলি কেন? মা, আমার কোনো দোষ নেই, ভাইয়া টিউশনির টাকা জমিয়ে এই জামা আমাকে কিনে দিয়েছে। রাজু দিয়েছে? খুব সুন্দর জামা। আরে এমন যদি হয় আমি ভাইবা পরীক্ষায় ফেল করলাম, তাহলে কি হবে? প্রশ্নই ওঠে না। যে ছেলে রিটেনে ফার্স্ট হয় সে ভাইভাতে ফেল করবে, আর ইতিহাসে নেই। পরে আমার মৌ, তুই এই ছেলের হাত ধরে কোথায় যাচ্ছিস? তুই মানে আপনি? বদমাস, আমার গায়ে হাত দিয়েছিস? বিশ্বাস করুন ম্যাডাম, বিশ্বাস করুন, আমি আপনাকে অবিকল আমার বোনের মতো ভেবেছিলাম। রুনা, শালাকে মারো, শালা একটা বড় টাউন, এরকম অনেকের গায়ে হাত দিয়ে ধরা পড়লে বলে বোন। না না, আপনার জামার মতো সেম জামা আমার বোনেরও আছে। খাইছে আমারে। বদমাসটা পালিয়েছে। কত রকম ডাউট করছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, মিস্টার পাপ্পু, বাহাদুর খান সম্পর্কে আপনি যে রিপোর্ট করেছেন তাতে মনে হচ্ছে উনি এদেশের সবচেয়ে ভালো মানুষ। জি ম্যাডাম। আপা, আমার মনে হচ্ছে ওই ভুয়া বাহাদুর খান সাংবাদিক পাপ্পুকে কোনো তাবিজ টাবিজ ফুপা দিয়েছে, যার দরুন বাহাদুর খানকেও বিশ্বাস করে ফেলেছে। উনি তো আবার পীর বাবা। আহা রুনা, বাহাদুর বাবা বড় কামের লোক, উনি যাই বলেন তাই করেন। তাছাড়া এদেশের মানুষকে উনি এত বেশি ভালোবাসেন যে যতদিন পর্যন্ত এদেশের 13 কোটি মানুষের পায়ে উনি জুতা না দেখবেন ততদিন পর্যন্ত উনি জুতা পায়ে পরবেন না বলে জানিয়ে দিয়েছেন। রাখো এসব ভণ্ডামি। দেখো, কোথাও খারাপ কাজ করতে গিয়ে জুতার বাড়ি খেয়েছে, তারপর জুতা পরা ছেড়ে দিয়েছে, এখন বলে বেড়াচ্ছে দেশের মানুষকে ভালোবাসি। ওহো ম্যাডাম, আপনাকে তো আসল কথা বলাই হয়নি। আজ রাস্তায় টাউট ওনাকে জড়িয়ে ধরে তারপর বোন বলে ধরেই ফেলেছিল। তবে ছেলেটাকে শরীরের সর্বশক্তিতে একটা থাপ্পড় দিয়েছি। থাপ্পড় খেয়ে বলে, বিশ্বাস করুন আপা, আপনার জামার মতো আমার বোনের একটা জামা আছে। কত রকমের টাউট যে আজকাল বেরিয়েছে। ও মা, 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 আমি মৌখিক পরীক্ষা দিতে যাচ্ছি। পানিটা খেয়ে নে। পানি কেন? হুজুরের পড়া পানি, খেয়ে নে, বুকে সাহস পাবি। আসি মা। সাবধানে যাস, আর দেখিস রাস্তায় কোনো ঝামেলায় জড়াবি না। যে কোনো মূল্যে আজকের ভাই ভাই তোকে পাশ করতেই হবে। ঠিক আছে মা, আমার জন্য দোয়া করো। আসি মা। হে আল্লাহ, আমার ছেলে যেন ভালোভাবে ভাই ভাই টিকে যায়, ও যেন পুলিশের চাকরিটা পায়।
সাদিক ফটো তুললো ছাড়ো বলছে। রাজু, রাস্তায় কোনো ঝামেলায় জড়াবি না, যে কোনো মূল্যে পরীক্ষায় তোকে পাশ করতেই হবে। প্লিজ আমাকে বাঁচান, ওই গুন্ডাদের হাত থেকে আমাকে বাঁচান প্লিজ। না না প্লিজ, শয়তানদের হাত থেকে আমাকে বাঁচান প্লিজ, আমাকে বাঁচান প্লিজ। প্লিজ আপনি যাবেন না, আমাকে ছেড়ে যাবেন না প্লিজ প্লিজ। এই যে ভাই, এই যে ভাই, আমার মা আমাকে মারামারি করতে নিষেধ করে দিয়েছে, প্লিজ মেয়েটাকে ছেড়ে দিন। আল্লাহ আমার আটকেছে, ছুটা না। আরে ভাই ছুটামো তো আমি। আরে আল্লাহ আমার আটকেছে, মারা দিলেন। আরে ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটা ধরেন, এই ফাইলটা ধরেন আর ঘড়িটা রাখেন। শালা দেখুন সেদিন রাস্তায় আমার কথা বলার সময় নেই, আমাকে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। তবে শুধু একটি কথা বলি, হাতের পাঁচ আঙুল যেমন সমান না, তেমনি সব মানুষের সমান না। সেদিন ভুলবশত আমি আপনাকে বোন মনে করে ধরতে গিয়েছিলাম। মানে ও আমার পরীক্ষা, আমি আসি। হ্যাঁ, ও ফাইল, ঘড়ি, খুদা হাফেজ। এই শুনুন না, আল্লাহ জানে কি হবে। আপনি কোথায় যান? আমার ভাইবা পরীক্ষা আছে, আমাকে ভিতরে যেতে দিন। এখন ভাইবার সময় শেষ, সারা রাত জোরে মিটিং করছেন, আপনি এখন যেতে পারবেন না, পরে আসেন। আরে আমাকে যেতেই হবে। আরে ছাড়ুন আমাকে, ছাড়ুন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি ভেতরে কেন এসেছো? স্যার আমি শফিকুল ইসলাম রাজু। আজ আমার ভাইবা পরীক্ষা ছিল, কিন্তু একটা মেয়েকে দুর্ঘটনা থেকে বাঁচাতে গিয়ে আমি সময় মতো উপস্থিত হতে পারিনি। রাজু, তুমি সময় মতো উপস্থিত হতে পারোনি, তার জন্য ভাইবা পরীক্ষা তো আমরা বন্ধ রাখতে পারি না। একটি নির্ধারিত সময়ে ভাইবা পরীক্ষা নেওয়া হয়, তাই সময় শেষ এবং ভাইবা বোর্ডের সদস্যরাও চলে গেছে। স্যার আমার বাবা মরহুম আলী আমজাদ পুলিশ ডিপার্টমেন্টে মৃত্যুর আগের দিন পর্যন্ত চাকরি করেছে। তার স্বপ্ন ছিল একদিন একদিন আমি পুলিশ অফিসার হব। স্যার রাজু, তোমার বাবা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের একজন সৎ অফিসার ছিলেন সত্যি, কিন্তু তোমার জন্য আমরা এই মুহূর্তে কিছুই করতে পারছি না। না স্যার, আমার জন্য আপনাদের কিছু করতেই হবে। আজ যদি ওই মেয়েটি রাস্তায় তার ইজ্জত হারাতো, তাহলে কি পুরো পুলিশ ডিপার্টমেন্ট পারতো মেয়েটির ইজ্জত ফিরে দিতে? জবাব দিন স্যার, জবাব দিন। তুমি খুব বেশি কথা বলছো। তোমার ব্যাপারটা নিয়ে আমরা উচ্চ পর্যায়ে আলাপ করব, তুমি এখন আসতে পারো।
বাবা, আজ যদি ওই রাজু আমাকে না বাঁচাতো তাহলে নিশ্চয়ই ছেলেটি ভাইবা বোর্ডে ঠিক সময় মতো উপস্থিত হতে পারতো। কিন্তু রুনা, ভাইবা বোর্ডের একটা নিয়ম আছে, সময় মতো উপস্থিত হতে না পারলে পরবর্তীতে সে পরীক্ষা নেওয়া হয় না। নিয়ম তো বাবা নিয়মই, যে নিয়ম কোনো দুর্ঘটনাকে ইম্পর্টেন্স দেয় না, যে নিয়ম মানুষের বিপদ আপদকে তোয়াক্কা করে না, সেটা কোনো নিয়ম নয় বাবা। হ্যাঁ, আমি অস্বীকার করছি না, কিন্তু ওই ভাইবা বোর্ডে যারা উপস্থিত ছিল তারা সবাই অফিসার, তাদের সবার মতামতের একটা মূল্য আছে। শুধু মূল্য নেই তোমার মেয়ের, মূল্য নেই তোমার মেয়ের ইজ্জতের। আজ তোমার মেয়ে ইজ্জত হারালে তোমার পুলিশ প্রশাসন কি পারতো সেই ইজ্জত ফিরিয়ে দিতে? কোথায় যাচ্ছিস মা? পত্রিকা অফিসে যাচ্ছি, রিপোর্ট করতে হবে। আপনি নিশ্চয় কমিশনার সাহেবের কাছে এসেছেন। আমি তারই মেয়ে রুনা। জি, আপনি কমিশনার আঙ্কেলের মেয়ে? আপনার যে ক্ষতি হয়েছে আমার জন্য, সে ক্ষতিপূরণ আমি কিছুতেই করতে পারবো না। ভিতরে যান, উনি আছেন। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুনা আমারই মেয়ে, আজ তাকে রক্ষা করতে গিয়ে তুমি ভাইবা পরীক্ষা দিতে পারোনি, তার সবই আমি শুনেছি। তাছাড়া তোমার বাবা ছিলেন আমার ঘনিষ্ঠ বন্ধু, তার স্বপ্ন ছিল তুমি পুলিশ অফিসার হবে, তুমি ভালো রেজাল্টও করেছো। কিন্তু আঙ্কেল, যে করে হোক, যে কোনো কিছুর বিনিময়ে হোক, আমাকে পুলিশ অফিসার হতেই হবে। আমার বাবার স্বপ্ন পূরণ করতেই হবে। আমি ভাইবা বোর্ডের সবার সাথে আলাপ করেছি, সবাই মোটামুটি আশ্বাস দিয়েছেন, বাট অনেক প্রবলেম আছে। প্রবলেম? শোনো রাজু, তোমার বাবার হত্যার রহস্য এখনো উদ্ঘাটন হয়নি। এই মুহূর্তে তুমি পুলিশ অফিসার হলে তুমিও খুন হতে পারো। কিন্তু কেন স্যার? আমি কি অন্যায় করেছি? আমি কি পুলিশ অফিসার হতে পারবো না? পারবে, বাট সময়ের প্রয়োজন। রাজু, যে মুহূর্তে তুমি তোমার মাকে বলবে তুমি পুলিশের চাকরি পাওনি, সেই মুহূর্তে তোমার মায়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। এমনকি তুমি তোমার মাকে হারাতেও পারো। না রে, আমি আমার মাকে হারাতে পারবো না। বাবাকে হারিয়েছি, আর যদি আমার মাকেও হারাই তাহলে তাহলে আমি কি নিয়ে বাঁচবো? বলা রে, আমি কি নিয়ে বাঁচবো? এভাবে ভেঙে পড়ো না রাজু, শক্ত হও। আমার বিশ্বাস তুমি একদিন পুলিশের চাকরি ঠিকই পাবে, আর তাই তোমার মাকে বাঁচিয়ে রাখতে হলে তোমাকে মিথ্যা কথা বলতে হবে। মিথ্যে কথা? মা, মা। রাজু ভাইয়া, ভাইয়া তুমি ভাইবা পরীক্ষায় পাশ করেছো? ভাইবাতে আমি। কি হয়েছে আমাকে বল রাজু, কথা বলছিস না কেন? ভাইবা বলে আমি না, আমি বলছি। কি আর হবে, ওই বরাবরের মতো ফার্স্ট। আরে আগে বলবি তো। কংগ্রাচুলেশনস ভাইয়া। খালাম্মা, মিষ্টি নেন। মা মিষ্টি? আগে মিষ্টি খাওয়া, তারপর কথা। আমি জানতাম তুই পাশ করবি, তাই আমি আগে মিষ্টি আনিয়ে রেখেছি। রাজু, খালাম্মাকে মিষ্টি খাইয়ে দে। মা, তুমি খাও। রাজু, আজ আমার জীবনের সবচেয়ে খুশির দিন। তোর বাবা বেঁচে থাকলে কি যে খুশি হতেন। ওই মনে যাত্রা খাইতে সুস্থ, পকেটে কিন্তু টাকা পয়সা নেই, বুঝা খাইছে। দেখ দেখ ওই টেবিলে কি চাই, দেখ ওই এই লোক কি চাই, দেখ। হ্যাঁ বললাম, বুঝলাম তো। হ্যাঁ, ওর পয়সা দেন। ওই শালাইছে, ওর লগে একটা 2 নাম্বারই করতে হয়। রাজু ভাই কেমন আছেন? ভালো আছি, আপনারা? আর বললেন না ভাই, সেদিন যে দোলাইটা দিলেন, দোলাই খেয়ে ভাই ভালো হয়ে গেছি। আসেন আসেন ভাই, আমাদের সাথে খাবেন, আসেন আসেন।
আর আসেন ভাই, শর্মের কিছু নাই। আহেন। এই বড় ভাইরে জায়গা দে। বড় ভাই বসেন বসেন বসেন। বলে রাজু ভাই কি খাবেন? আমি খাবো। এই কি রে খারেছস কে? আরে চিকেন টিকেন বার্গার টার্গার কি আছে না বড় ভাই দে। ভাই আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নেই। আরে ধুর, পয়সা লাগবো না, আমরাই তো আপনাকে খাওয়াচ্ছি। নেন, এই নেন খান খান। আপনারা খান। আর আমরা খেয়েছি, নিন খান, বিল আমরা দেব, কোনো চিন্তা নাই। খান। রাজু ভাই আমরা একটু পার্সোনাল আলাপ করে আসি। আচ্ছা। ওই আয় আয় তাড়াতাড়ি। এই যে ম্যানেজার, হ্যালো ম্যানেজার, বিলটা ওই জানের দোষ দেবে। ওকে ঠিক আছে। আয় চল। খালার ভিতরে রে আবার একটা মক্কেল ফাঁসিয়েছে। মক্কেল খাইতেছে রে, বিলটা তো 900 টাকা পাইবো। ওই বিলটা দিয়া টাকা বুঝা লই আয়। 350 টাকা বিল হয়েছে। হ্যাঁ দেখুন, বিল তো ওনারা দেবে। রাখুন, আপনার বন্ধুরা আপনাকে বিল দিতে বলে চলে গেছে। আমার কাছে কোনো টাকা পয়সা নেই। দেখুন বিল তো ওনারা দেবে। ওই তুমি বাটপার, বিল দাও, তা নাহলে প্যান্ট শার্ট খুলে রাইখা দেবো। ইয়ে মানে আমার কাছে তো কোনো পয়সা নেই। টাকা দে, টাকা দে। ছাড়ো ছাড়ো বলছি। কত টাকা বিল হয়েছে আমি দেবো। ও বিল আপনি দিবেন, চাইলে তো কোনো অসুবিধা নাই। ওই আয়, বিল পাইলে হইল। আপনি বিশ্বাস করুন, ওই ছেলেগুলো। বুঝেছি, বাটপারি করেছে। বসুন, চা খাই। তা শুনেছি বিভিন্ন কৌশলে পুলিশ মানুষের কাছ থেকে টাকা নেয়, আর ওই বাটপারগুলো আপনার সাথে জালিয়াতি করে ফেললো। ওই যে আমি এখনো পুলিশ অফিসার হতে পারিনি। ঘাবড়াবার কিছু নেই, আমার বিশ্বাস পুলিশের চাকরি আপনার হবেই। চাকরি হলে আবার আমার কাছ থেকে ঘুষ চাইবেন না তো? তা তো অবশ্যই চাইবো, তবে প্রথম ঘুষ হিসাবে আপনাকে চাইবো। আপনি পুলিশের ট্রেনিংয়ে কবে যাচ্ছেন? জুলাইয়ের 1 তারিখে। জানি না ভাগ্যে কি আছে। কমিশনার সাহেব, যেদিন এসপির পোলা রাজুর গায়ে পুলিশের পোশাক দেখব, সেদিন তারে আমি বুঝিনি তো। মা, পত্রের প্রথমে তুমি আমার সালাম নিও। আমি পুলিশের ট্রেনিং এ চলে গেলাম। তোমাদের কাছ থেকে বিদায় নিতে খারাপ লাগবে, তাই চিঠি লিখে চলে গেলাম। মা, আমার জন্য দোয়া করো। চিন্তা করো না মা, ট্রেনিং শেষেই চলে আসবো। ইতি তোমার রাজু। আমাকে অ্যারেস্ট করলেন কেন? তোমার ভালোর জন্য। আমি কিন্তু সবার মতো না, আমি উল্টা। হ্যাঁ ভাইনা, প্রতিরক্ষা মন্ত্রী। জি মামু। সকাল সকাল গিলা খাইছো?
তোমার এতগুলা মদের বাট্টি সকাল সকাল খামু না তো কি করবো? শোনো, বেশ দেশি খাইবা বিদেশি জাগা, ওই ঘরের ভিতরে মাইয়াডারে না মাইরা চোখ বাইন্দা বাইরে সাইডা দিয়ে আসো। মানুষত্ব মহাপাপ। ঠিক, তুমি তো আবার মুখোশ পইরা উল্টায় জাগা বাইরে ছাইরা দিয়ে আইতাছি। ওসি সাহেব, আমার 4টা মদের বাটি বন্ধ, খুললা দিবেন কবে? খুইলা যাইব, মাল একটু বেশি। খালামণি, আচ্ছা সারাদিন কি এত ভাবেন বলতে পারেন? বাবারে, কি আর ভাববো, সন্তানের মা হওয়া যেমন সুখের, তেমনি সন্তান চোখের আড়াল হয়ে গেলে কত যে কষ্টের বেদনা তোমাকে বোঝাতে পারবো না। কতগুলো দিন রাজুর কোনো খোঁজ পাই না। রাজু ট্রেনিং এ গেছে, খুব শীঘ্রই চলে আসবে। হ্যাঁ, চলে আসলে ভাইয়া হবে এএসপি আর তুমি হবে তার আন্ডারে দারোগা। ভাইয়ার সামনে তুমি আমাকে সেলুট করবে। কি বললি? দেখেছেন কি বললো আমাকে? ওর কথায় কিছু মনে করো না বাবা। আচ্ছা, রাজু তোমাদের কাছে কোনো চিঠি দেয় না? আমাকেও কোনো খবর দেয় না কেন বাবা? মা, মামা, ভাই এসছে। রাজু এসেছিস বাবা? হ্যাঁ মা, দোয়া করি বাবা, দোয়া করি। ওই দেখো চোখে পানি। এই চোখের পানি যে কত আনন্দের তা তোকে বোঝাতে পারবো না। ভাইয়া, তোমার পুলিশের ড্রেস কোথায়? পুলিশের ড্রেস ব্যাগে আছে। রাজু, তোর কোন থানায় পোস্টিং হয়েছে? আপাতত আমি সব থানায় কাজ করতে পারবো মা। খুব ভালো হয়েছে। মা, কারা কাঁদছে? আমাদের পাশের বস্তিতে গুন্ডা পান্ডাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ। ওরা 2 নম্বর মদ বিক্রি করে। প্রায়ই ওই মদ খেয়ে মানুষ অসুস্থ হয়ে মারা যায়। যাকগে, তুই যখন এসেছিস এখন ওই গুন্ডাদের মেরে জেলে দিয়ে শাস্তা করবি। ওই হালারা দিন দিন মদের সেল কমতেছে কে? ওস্তাদ, সাংবাদিকরা প্রতিদিন ভেজাল মদের কথা পেপারে লেখতাছে, আর ওই ভেজাল মদ খায়া বহু লোক মারা যাইতেছে। মরুগা, তোরে কি কইছিলাম? বেচা কিনা কত হইছে? ক্যাসে টাকা কই? মামুরে কি বুঝামো? ও ফটো তুলতে করছো কি? আমি যা যা কমু ঠিক মতো শুনবি, মগজে ঢুকাবি। পুলিশ ওস্তাদ ধরে নিয়ে আইছি। সাংবাদিক রুনা, এই দেখো এই ক্যামেরা দিয়া পলায়া পলায়া ফটো তুলতে ছিল, তাই ধরে লই আইছি। দেখুন, আমার কথা শুনুন। আমি এসেছিলাম মদ খেতে। এই মদ আমার খুব ভালো লাগে। ভালো লাগে? দরহালি রে, আগে মদ খাওয়া মাতাল কইরা লই, তারপরে
অ্যারেস্ট করছেন কেন? আমি তো উল্টো ওদের হাত থেকে রুনাকে উদ্ধার করেছি। তাছাড়া ওরা ভেজাল মদ বিক্রি করে। খারাপ ভেজাল মদ ধরা, গুন্ডাদের হাত থেকে কাউকে উদ্ধার করা, এটা তো পুলিশের কাজ। তুই কে? হাই 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 হাই, করেছেন কি? বড় স্যারকে অ্যারেস্ট করে ফেলেছেন। ছেড়ে দিন বলছি। ইন্সপেক্টর আরিফ, আপনি কি পাগল টাগল হয়ে গেছেন নাকি? বড় স্যার আবার কে? বড় স্যার মানে আপনার বড় অফিসার স্যার, শরীফুল ইসলাম রাজু, সদ্য এএসপি হয়ে ঢাকা এসেছেন। স্যার ওদেরকে আচ্ছা রকম দিয়েছেন তো? থ্যাংক ইউ স্যার। সাউদ্দিন সাহেব, ওকে থানা নিয়ে যান। চলো স্যার, আপনি থানায় যান, আমি এক্ষুনি আসছি। আমি তো নেশায় বুধ হয়ে গেছি। আমি বাবা বাসা যাব না। বাসায় গেলে আমার বাবা আমার উপর ভীষণ রাগ করবে। কি মুশকিল, বাসা যাবেন না তো কোথায় যাবেন? আমি এসপি রাজুর সাথে যাব, খাবো দাবো ফুর্তি করব। মারছে এটা আবার কি কয়? আমি মেয়ে মানুষের সাথে ফুর্তি করে নাই, তাই আমার অভিজ্ঞতাও নাই। তারপরে আপনি আবার মাতা। আরে না, মাতাল বলছেন কেন? আপনি ভুল করছেন। আমি সম্পূর্ণ আমি কোয়াইট নরমাল। ঠিক ম্যাডাম, আপনি সম্পূর্ণ সুস্থ আছেন। রাজু, ওকে সুস্থ করে বাসায় পৌঁছে দেওয়া তোমার নাগরিক দায়িত্ব। যদি কিছু হয় সব দোষ তোমার। আরে চলো আয়েশা, দাঁড়াও, চলেন চলেন। লাগিল রে। নেশা লাগিল রে, বাঁকা তো নয়নে নেশা লাগিল রে, আগুন লাগিল রে, আমার সারা অঙ্গে আগুন লাগিল রে, প্রেমিক ছাড়া প্রেমের আগুন, প্রেমিক ছাড়া প্রেমের আগুন নেবে না রে, নেশা লাগিল রে, বাঁকা তো নয়নে নেশা লাগিল রে। নেশা লাগিল রে, বাঁকা তো নয়নে নেশা লাগিল রে, আগুন লাগিল রে, আমার সারা অঙ্গে আগুন লাগিল রে। নেশায় পাগল বলো কি তুমি, যখন কাটিবে নেশা মনে পড়বে কি? আরে মনে পড়বে কি? পড়িলে নেশার ফাঁদে কত কথা হয়, বলো গো এমন কথা সত্যি যেন হয়। নেশা নেশা লাগিল রে, বাঁকা তো নয়নে নেশা লাগিল রে, আগুন লাগিল রে, আমার সারা অঙ্গে আগুন লাগিল রে।
নেশা লাগিল রে বাঁকা দু নয়নে নেশা লাগিল রে আগুন লাগিল রে আমার সারা অঙ্গে আগুন লাগিল রে প্রেমিক ছাড়া প্রেমের আগুন আহা প্রেমিক ছাড়া প্রেমের আগুন নেবে না রে নেশা লাগিল রে বাঁকা দু নয়নে নেশা লাগিল রে আগুন লাগিল রে আমার সারা অঙ্গে আগুন লাগিল রে রাজু এই আরিফ কি করছো? রাজু রাজু এই মা যদি এসে পড়ে চলো এসে পড়লে আসো, আমি তোমাকে ছাড়বো না। এই ভাইয়াকে ডাকছো কেন? রাজু এসো না আমার জান আমার আই লাভ ইউ। গায়ে তো নরম লাগছে কেন? চুল তো লম্বা। হ্যাঁ তুমি কে? তুমি কে? তুমি কে? তুমি কে? আরে তুমি কে? কি হয়েছে রে মা? কি হয়েছে? মা এই মেয়েটি আমি মনে করছিলাম ইয়ে। তুমি কে? এখানে কি করে এলে? আমি রুনা, পেশা সাংবাদিকতা। ওই রাজু আমাকে গুন্ডাদের হাত থেকে রক্ষা করে, তারপর আমি বললাম আমি এত রাতে বাসা যেতে পারবো না, দেন এখানে নিয়ে এসেছে। তোমার বাবা কি করেন? আমার বাবা পুলিশ কমিশনার। নাম? নাম বশিরুল হক। হ্যাঁ তুমি বশিরুল হক সাহেবের মেয়ে? ভালো হয়েছে। তোমার বাবা আমার স্বামীর খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এসো বসে আলাপ করি, এসো। সত্যি মো, তোমার এই ড্রেসটা দেখে তোমার ভাইয়ের প্রতি বিশ্বাস অনেক বেড়ে গেল। তোমার এরকম জামা আছে বুঝি? বদমাইশ, ঘুমাচ্ছিস? আমি তোর মা। মা তুমি মারছো? আয় আয় আয়, তোর বিচার আছে, আয় আয় বলছি। চল চল আমার সাথে। আস্তে লাগছে মা। আহা মা লাগছে তো। আয়। কি ব্যাপার, দুদিন হয়নি পুলিশের চাকরি পেয়েছিস, আর গভীর রাতে একটা মেয়ে মানুষ ধরে নিয়ে এসেছিস? বিশ্বাস করো মা, এই মেয়ে রুনা বাসা যেতে চায়নি, আর গুন্ডারা ওকে। চুপ, আর একটাও কথা বলবি না। লায়েক হয়ে গেছিস, কথা নেই বার্তা নেই, আমার সাথে পরিচয় নেই, একটা যুবতী মেয়েকে হুট করে এনে বোনের ঘরে শুয়ে রেখেছিস। মা আমার ঘরে তো রাখতে পারি না, তাহলে তো তুমি আমাকে পিটিএ বাসা থেকে বিদায় করে দিতাম, জীবনে ঘরে ঢুকতে দিতাম না। ওইসব চিন্তা করে আমার সাথে ওকে রাখিনি। খুব ভালো হয়েছে, রুনা ভারী মিষ্টি মেয়ে। বশিরুল হক সাহেব ওর বাবা। যাক, ওকে যখন নিয়ে এসেছিলি তখন আমাকে জাগিয়ে দিলে পারতিস, ওর সাথে সারা রাত গল্প করতাম। গভীর রাত বলে ডাকিনি। গভীর রাত বলে ডাকুনি? আমি তো ভয়ে মরেই যাচ্ছিলাম। রাত করে কে নাকি আমাকে আবার জড়িয়ে ধরেছে। তবে ভাইয়া এখন না ভাবতে বেশ মজাই লাগছে। খালামণি, আজ তাহলে আমি আসি। তুমি যাবে? ঠিক আছে যাও, বাসা তো চিনবে, যখন মন চাইবে চলে আসবে। তোমাকে দেখে খুব ভালো লাগলো। আসি খালামণি। যা, পুলিশ অফিসার হয়ে প্রথম একটা ভালো কাজ করলি বাবা। কি ওই মরা এসপির পোলা রাজু এই অল্প দিনে এত বড় শেয়ানা হয়ে গেছে? জাম্বুরা না, জাম্বুরা। জাম্বুরা তো মাইনছে খা। ইনজেকশন দে।
বাবা, ওই রাজুই সেদিন সাংবাদিক রুনারে আমাকে কাছ থেকে উদ্ধার করছে। আমার মদের ভাটিও ধরাই দিছে, আমার ভাইটারে ধইরা নিয়ে গেছে। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট মিস্টার বাহাদুর খান। আমি আপনার বাইকটাকে ছেড়ে দিচ্ছি। আরে সাইরা দিতাছি কি, সাইরা দেন। আর ওই শালা রাজু কি করবেন নাকি মাইরা ফেলাম? না, রাজু ভুয়া পুলিশ অফিসার হয়েছে, ওকে আমি ওর ড্রেসও গ্রেফতার করাবই। রাজু ভুয়া পুলিশ অফিসার সাথে বাহ, কি সুন্দর যে লাগছে ভাইয়া। মা, তুমি কিছু বলছো না? যে পুলিশের ড্রেসে তোকে এত যে বারবার শুধু তোর বাবার কথা মনে পড়ছে। এই জন্যই তো পড়তে চাইনি। এবার হয়েছে তো, এবার ড্রেস খুলে ফেলি মা। কেন রে, তুই একজন পুলিশের এএসপি, সারাক্ষণ ড্রেস পরে থাকবি, এটা আমার অর্ডার। না মা, ডিউটি নেই তো তাই আজ খুলে রাখি। যেদিন ডিউটি থাকবে সেদিন আবার পরে নেব। আসসালামু আলাইকুম এসপি সাহেব। বাপের সুনাম রাখছেন, একই বলে বাপ কা বেটা। রাজু, এই লোকটা কেন এসেছে জিজ্ঞেস কর। এই লোকটা না, এই লোকটা। যদি তোর স্বামীর খুনির খবর পুলিশকে জানাস, তাহলে তোর স্বামীর মতো তোর পোলা মেয়ে সহ তুইও খুন হবি, কথাটা মনে রাখিস। বাহাদুর, আমার বাড়িতে কেন এসেছিস? আমার ছেলে তোকে অ্যারেস্ট করবে, তোকে জেলে দেবে। পারবে না, আমি রাজনীতি করি, 2 নম্বরই আমি পছন্দ করি না। তাই আপনার ছেলেরে উল্টা অ্যারেস্ট করার জন্য ছোট অফিসার নিয়ে এসেছি। আসেন আসেন স্যার, আসেন আসেন। এই যে ভুয়া পুলিশ অফিসাররে অ্যারেস্ট করেন। মিস্টার রাজু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কেন? এই ওসি, তুমি জানো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? আমার ছেলে একজন এএসপি। এসপি ড্রেস পরেছে ঠিকই, কিন্তু ভুয়া পুলিশ না হয়ে পুলিশের ড্রেস পরা দণ্ডনীয় অপরাধ। রাজু, রাজু, ওরা কি বলছে? তুই চুপ করে আছিস কেন? বল, জবাব দে। আরে 2 নম্বরই ধরা পড়লে কিছু বলার থাকে নাকি? হ্যাঁ, রাজু ভুয়া পুলিশ অফিসার সাজ্জা কাইল আমার ভাইগনারে মাইরা থানায় ধরায় দিছে। আইজ তারে আসল পুলিশ দিয়া ধরায়া দিয়া বদলা নিলাম। দাঁড়ান দাঁড়ান, ভুয়া পুলিশ অফিসারের একটা ছবি তুলে নি। ঠিক মতো ব্যবহারে দেন সাংবাদিক। আসি ভাবি, আসসালামু আলাইকুম। জবাব দে, বল কেন ভুয়া পুলিশ হয়েছিলি? আরে আরে, স্টপ ইট, স্টপ ইট, কাম অন। রুনা, রুনা তুমি? ওকে আর মারবেন না, আর একটাও টোকা দেবেন না বলছি। কি আপনি আমার থানায় এসে আমাকে বারণ করছেন? আমি যেই হই, আইনের কোথায় লেখা আছে একজন আসামিকে থানায় ধরে এনে টর্চার করতে হবে? কে আপনি? আইন সম্পর্কে আমাকে জ্ঞান দিতে হবে না, আপনি আসুন। শমশের, আপনি রাজুকে টর্চার করে অন্যায় করছেন। থানায় যে কেউ এসে আসামির কথা জিজ্ঞেস করতে পারে, এটা অপরাধ নয়। স্যার, আপনি থানায় এসেছেন? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন নিয়ম অনিয়ম দেখতে থানায় আসতে পারেন, তখন আমি একজন অফিসার হয়ে কেন আসবো না? আপনি রাজুকে ছেড়ে দেন। স্যার, এ আপনি কি বলছেন? ওকে ছেড়ে দেব? ও একটা ভুয়া পুলিশ অফিসার। কে ভুয়া পুলিশ আর কে সত্যি পুলিশ সেটা আপনার চাইতে আমি ভালো জানি। ওকে ছেড়ে দেন। ঠিক আছে স্যার, ছেড়ে দিচ্ছি।